বুঝলা গিন্নি, এই চাই আমারে বাঁচাইয়া রাখছে। তোমার হাতে কড়া করে এক কাপ লিকার চা খাইলে পরে শরীরে কেমন জানি আলাদা একখান বল পাই। তাও তো আমাদের মোগলাই পাড়ায় দার্জিলিং চা পাওয়া যায় না। ইস, যদি পাওয়া যেত। আসল দার্জিলিং চায়ের দাম জানো গিন্নি? এক কাপ চা 7 দিন ধরে খাওয়ান লাগবো। আমাকে ভজার দোকানের চা পাতা খাইয়াই তো জীবন কাটাইয়া দিলাম। নো 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 মেসমশাই, ঘোলের স্বাদে ঝোলে মেটে না মেসমশাই। ওই আইয়া পড়ছে অশান্তি। শান্তিতে একটু চা খাবো এই আর জো নাই। আহ, তুমি যে কি বলো না গোপুরে, চা খাবি? না মাসিমা, আমি এসব ফালতু নটি লাস্ট ক্লাস চা খাই না। গিন্নি দেখছো দেখছো গিন্নি, বাড়ি ভাড়া দেওয়ানের মুরদ নাই, আবার কেমন বড় বড় কথা কইতাছে। নো নো বড় বড় কথা। এবারে দেখবেন মেসমশাই, মাসিমা, আমি কি বিশাল এক কাজ করিতে চলিতেছি। উমা, কি করবি তুই গোপু? বিজনেস মানে ব্যবসা। গিন্নি গিন্নি, ওরে আমার চোখের সামনে থেকে যাইতে কও কিন্তু। আহ, তুমি চুপ করো তো। বাবা গোপু, মাসিমা তুই কিসের ব্যবসা করবি রে? মাসিমা, আমি অনেক ভাবলুম, মানে অনেক অনেক গভীরে গিয়ে ভেবে দেখলুম মেসমশাই আমার জন্য যা করেছেন তা ভুলবারে নয়। গিন্নি, ওর ভাবে পড়ো না কিন্তু। উফ, থামো তো তুমি। তুমি দেখেছো তোমার কথা কত ভাবে ও? ভেরি ভেরি ডিপলি থিঙ্কিং ভাবনা। আমার মেসমশাই এত চা খেতে ভালোবাসেন, এত চা খেতে ভালোবাসেন, তাই ভাবছি মেসমশাইয়ের স্মৃতিতে চায়ের ব্যবসা করিব মাসিমা। ও মা, তুই চায়ের দোকান খুলবি বুঝি গোপু? নো মাসিমা নো, অত ছোট্টখাট্ট বিজনেস এই গপ্পু শর্মা করে না মাসিমা। আমি চা বাগানে তৈরি করব, সেই চা বাগানে দার্জিলিং চা গজাবে। ও মা, তাই? তাহলে তো তোকে দার্জিলিং এ গিয়ে থাকতে হবে গোপু। নো মাসিমা নো, প্রথমে ভেবেছিলুম এই বাড়ির ছাদে ছোট্ট করে একটা চা বাগান বানাবো, কিন্তু অনেকে ভেবে দেখলুম নো, মানে না, এত ছোট্ট বিজনেস এই গপ্পু শর্মা করে না। তবে তাই ঠিক করেছি মাসিমা, আমাদের এই মোগলাই পাড়াতেই ওই যে বিশাল বটখোলার মাঠটা পড়ে আছে, ওখানেই চায়ের চাষ করব। বটখোলার মাঠেই এখন থেকে উৎপাদন হইবে খাঁটি দার্জিলিং চা। দার্জিলিং চা আমাদের এই মোগলাই পাড়াতেই জন্মাবে? হ্যাঁ মাসিমা, আমি নিজে দার্জিলিং এ গিয়ে চা গাছের চারা নিয়ে আসবো, তারপর মেসমশাই তার নিজের হাতেই ওই চা গাছের চারা বটখোলার মাঠে পুঁতে দেবেন। উদ্বোধন হবে আমার চা বাগানের, মোগলাই পাড়ায় তৈরি হবে খাঁটি দার্জিলিং মোগলাইপুরি চা। দেশে বিদেশে ছড়িয়ে পড়বে ওই চা, তারপর দেখবেন ভূগোল বইতে উঠে যাবে এই মোগলাই পাড়ার নাম। পরীক্ষায় প্রশ্ন আসবে মোগলাই পাড়ায় চা উৎপাদনের কারণ লেখো, উত্তর হবে এই গোপেন বাইক। ও মা, ধর তাহলে, চল 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 চল, যেখানে সেখানে এগিয়ে চল, সামনে পেছনে ডাইনে বাই, থামবি না শুধু এগিয়ে চল, চল 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 চল। গোপুদা, এই গদাই এসব কি বলছে? তুমি নাকি ব্যবসা শুরু করছো? তো চা বাগানে? আমাদের এই মোগলাই পাড়ায় চা বাগান? কি করবো বল, এই ছাদেই করা যেত, তবে ভাবলুম করবো যদি তবে বড় করেই করি। তাও আবার দার্জিলিং চা এই মোগলাই পাড়ায়? একটু বেশি রিস্ক হয়ে যাচ্ছে না গোপুদা? ব্যবসা মানেই তো ঝুঁকি রে। বিজনেস ইজ হাইলি রিস্কিং ব্যাপার, সকলে পারে নারী গর্গনিভুরাস। সে না হয় বুঝলাম, কিন্তু চা গাছ তো পাহাড়ের ধাপে হয় বলে জানতাম। ওরে ছাগলের দাড়িওয়ালা গর্গনিভুরাস, হওয়াতে জানলে সব জায়গাতেই চা হয় রে। চা গাছ পাহাড়ে হয়, আমিও তাই আমার বাগানে পাহাড়ি মাটি পাহাড়ি সার ব্যবহার করব রে। তারপর দেখবি আমার বাগানে এক একটা চা গাছ কেমন বট গাছের মতো বড় হবে। ওই বট খোলার মাঠে অলরেডি একটা বট গাছ আছে গোপুদা। এর জন্যই তো এই মাঠটাতেই আমি চা বাগান বানাবো বলে ঠিক করেছি রে। আমার বাগানের চা গাছের এক একটা পাতা দেখবি বট পাতার মতো ইয়া বড় হবে। জি গোপুদা। তখন দেখবি আমি বিরাট বড় শিল্পপতি হয়ে যাব। হ্যাঁ, বট গাছের মতো। হ্যাঁ,
তখন আমরা কান্ধে ঝুড়ি লইয়া গাছের ডালে ডালে ঝুইলা ঝুইলা চা পাতা তুলু। আলবাত। আরে সেই পাতা প্যাকেটে পুরে বিক্রি হবে সারা দেশে। প্যাকেটের গায়ে লেখা থাকবে আসল মোগলাইপুরি চা। তোমার একখান ছবি আর একটা সই রাখা দিও প্যাকেটের গায়ে, নয়তো লোকজন দার্জিলিং চায়ের সাথে গুলাইয়া ফেলাইব তো। তখন দেখবি এই শিল্পপতি গোপেন চন্দ্র বারিকের কাছে অঞ্চলের সবকটা ক্লাবের সভাপতিরা হত্যে দিয়ে পড়ে আছে চাঁদা ডোনেশন এইসবের জন্য। সবই তো বুঝলাম, কখনো কখনো সর্ষে খেতেও বেগুন ফলে, কিন্তু বাগান করবার জন্য তো টাকা চাই, টাকা পাবে কোথায়? মাঠ তো ফাঁকাই পড়ে আছে, আর বাগান করবার জন্য টাকা না রে, একটা মাত্র চা গাছ চাই। দার্জিলিং গিয়েই একটা চা বাগান থেকে টুক করে একটা চা গাছ তুলে এনে এখানে লাগিয়ে দিলেই হবে। তারপরে দেখবি ওই একটা চা গাছ থেকেই হাজার 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 চা গাছ জন্ম নিয়েছে। হ্যাঁ, তখন এইটা আর বাগান থাকবো না, চা বন হইয়া যাইব। গদাই ভেরি সিরিয়াস ব্যাপারে ফাজলামিগুলো বন্ধ কর। কিন্তু গোপুদা, আমাদের দার্জিলিং যাওয়ার জন্য তো টাকা চাই, এই ট্রেনের ভাড়া, থাকা খাওয়া। সেটাই তো এতক্ষণে ভাবছিলাম রে, আমার ভাবনাটা তোরাই স্টপ করে দিলি উজবুকে গ্যারান্টি ফরাস। ঠিক আছে কপুদা, ভাবনায় যখন একবার ব্যাঘাত হয়েছে তখন এখন আর ভেবে কাজ নেই। আজকের দিনটা আমরা না হয় সবাই একটু ভাবি, কাল আবার বসা যাবে। বেশ, তাই হবে। তবে চা বাগানে কিন্তু আমি বানাবো। মাথায় রোকে চেপে গেছে, খোঁজ নিয়ে দেখেছি এ তল্লাটে আম, জাম, লিচু, কাঁঠালের প্রচুর বাগান আছে, কিন্তু চা বাগান একটিও নেই। দিস ইজ গোপেন বারিক, পাক্কা ব্যবসায়ী। পটলা রে, হ্যাঁ পটলা। এগিয়ে চিংড়ি, তুই এখন? গোপুদার চা বাগান আমাদের মোগলাই পাড়ায় হবে কি করে রে? কোনো মতেই সম্ভব না, তুই নিশ্চিন্তে বাড়ি যা, ওসব হচ্ছে না। বিশ্রামীকরণের জায়গা পাও না, বট খোলার মাঠে চা বাগান তৈরি করবা, হত সারা ভূগোলে কেন 5-এর বেশি পাও না, বুঝতে পারছো? তাও একবার জিগাইলাম তোমারে, নিজের ভূগোলের কানের উপর ভরসা করতে পারি নাই পুরাপুরি। গোপুটারে এইবার বাড়ি সারা করতেই হইব। জাগা করা করে একটা মোগলাইপুরি চা দে তো। কি চা? আরে মোগলাইপুরি চা, এক কাপ করা লিকার যেন হয়। সে আবার কেমন চা? দার্জিলিং চা, আসামের চা শুনেছি, মোগলাইপুরি চা তো শুনিনি কখনো। সে চা আবার কোথায় হয়? দার্জিলিং চা দার্জিলিং এ, মোগলাইপুরি চা আমাদের এই মোগলাই পাড়ায় তৈরি হবে। মানে আমাদের মোগলাই পাড়ায়? আমাদের মোগলাই পাড়ায় চা বাগান আছে জানতাম না তো। এখনো নেই, তবে শীঘ্রই হইবে। তাই এখন থেকেই মোগলাইপুরি চা নামটা বলে একটু প্র্যাকটিস এন্ড অ্যাডভার্টাইজিং করছিল। এ হলো পাক্কা ব্যবসায়ীর পাক্কা বুদ্ধি। তোমার পেটটা পাকেনি তো গপু? মানে পেট গরম টরম হলে অনেক সময় এমন। কথা সামলে মুখ। এত এগিয়ে যাচ্ছ কেন? তবে পেটের ব্যামো না হলো মাথার ব্যামো হলে? বলুন, এখন তো সব বলবেনি। গ্যালিলিও, নিউটন, সক্রেটিস, ইয়ে মানে সব গ্রেট মহানের লোকেদেরই প্রথমেই লোকে পাগলই বলেছিল। যেদিন দেখবেন এই মোগলাই পাড়ার চা বাগানে সোনার চা ফুলছে, সেদিন হাজারে রিকোয়েস্ট করলেও একটাও মোগলাইপুরি চা পাতা আপনারা পাবেন না। মনে রাখবেন কথাটা। আমাদের কেষ্টবাবুর বাড়িতে চিঠি পাঠিয়েছে ডাকাতে। কেষ্টবাবু বেজায় ভয় পেয়েছে, আমাকে বলছিল রাতে যদি ওর বাড়িতে ওর সাথে থাকি তাহলে পাহারাও হবে, ঘুমও পাবে না। তা বলি কি, তুমি বরং কেষ্ট বারুজ্যের কাছে গিয়ে সারা রাত তোমার এই চা বাগানের গল্পটা বলো না। তোমার এই গল্প যদি ডাকাতদের কানেও যায়, নিঘাত ওরা বিড়মি খেয়ে উল্টে পড়বে। এই সুযোগে কিছুতেই হাতছাড়া করা যাবে না। না 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 না, কেষ্টবারুজ্যের বাড়িতে আজকে রাতে ডাকাত দলটা আসলেই জাপটে পরে হামলে ধরবো। তারপরে সোজা কেষ্টদাকে গিয়ে বলবো, এই নিন আপনাদের ডাকাত, আমায় ক্যাশ
1000 টাকা দিন, এ হাতে ডাকাতে নিন, অন্য হাতে টাকা দিন, তারপরে সোজা গোয়িং টু দার্জিলিং। মাঝে মাঝে ভাবি এত বুদ্ধি আমার স্মল হেডে আঁটে কি করে। ডাকাত দল ঢুকলেই এই গোপেনে বাড়িকে খপ্পরে পড়বে। বাচ্চা ধানেরা ঘুঘু দেখেছে, ফাঁদ দেখেনি। ডাকাত পাকড়াও করে কেষ্টবাবুর কাছ থেকে দার্জিলিং যাবার খরচটা ডিমান্ড করতে হবে। গোপেনে বাড়িকে একবারে যা ভাবে তাই করে।